আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর 13 বৎসর মক্কায় কাটিয়েছিলেন। কত বৎসর? এই 13 বৎসর কি রাসূলের খুব সুখে কেটেছে না জুলুম নির্যাতনে কেটেছে? চরম জুলুম এবং নির্যাতনের একটি পর্যায়ে প্রিয় নবী জন্মভূমি ছেড়ে হিজরত করে রাতের অন্ধকারে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার 6 বৎসর পরে, কয় বৎসর পরে? ষষ্ঠ হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন, এই ভাই কি এখানে খুব বেশি জরুরি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ বলবেন। মদিনায় হিজরত করে যাওয়ার কয় বৎসর পরে? 6 বৎসর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন যখন দেখলেন, রাসূলদের স্বপ্ন কিন্তু ওহী, এটা দুনিয়ার অন্য মানুষের স্বপ্নের মতো নয়। রাসূলদের স্বপ্নও সঠিক, রাসূলদের স্বপ্নও ওহীর একটি অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নের কথা সাহাবায়ে কেরামকে বললেন, যে সাহাবায়ে কেরাম 6 বৎসর পর্যন্ত জন্মভূমি থেকে দূরে, আপনজন প্রিয়জন নিজের দেশ নিজের জন্মভূমি থেকে অনেক দূরে, সবাই প্রস্তুতি নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য রওনা হলেন। রাসূলের সাথে সাহাবায়ে কেরাম যারা রওনা হলেন তাদের সংখ্যা দাঁড়ালো সর্বসাকুল্যে 1400 জন। কতজন? সবাই বলেন। 1400 জনের বিশাল কাফেলা নিয়ে ওনারা যুদ্ধের জন্য রওনা হননি। সবার গায়ে ইহরামের কাপড়, ওনাদের সাথে 70টা কোরবানি করার জন্য ওট ছিল। তখন রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কেউ হজ করতে আসলেও সাথে একটা তলোয়ার রাখতে পারবে, এর বেশি আর রাখতে, এটা সবার কাছে স্বীকৃত সর্বজন গৃহীত একটি আইন। তাদের নিয়ম ছিল তখন কেউ যদি আল্লাহর ঘর তাওয়াফের জন্য আসে, চরম শত্রু যদি হয়, তাকে বাধা দেওয়া হয় না। এটা হলো তাদের রাষ্ট্রীয় আইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন 1400 জনের বিশাল কাফেলা নিয়ে, মক্কার কাফের এবং মুশরিকরা টের পেল। তারা এখন চিন্তায় পড়ে গেল, যদি বাধা না দেয় তাহলে তারা মনে করলো এটা আমাদের পরাজয়, আর যদি বাধা দেয় তাহলে এটা রাষ্ট্রীয় আইন বিরোধী হয়, সমাজের মানুষ খারাপ বলবে, দেশের মানুষ খারাপ বলবে, বহির্বিশ্বের মানুষ খারাপ বলবে যে মক্কার আল্লাহর ঘর ওদের নিয়ন্ত্রণে, ওরা ইচ্ছে করলে যাকে অনুমতি দিবে, কাউকে ইচ্ছে করলে অনুমতি দিবে না, এটা একটা বাপদাদার সম্পদের মতো তারা ব্যবহার করছে, এরকম একটি সমালোচনার মুখে পড়বে। তারা দুদুল্যমান হয়ে গেল, দ্বিধাহীন হয়ে গেল। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে না, যে কোনো মূল্যে বাধা দেওয়াই লাগবে, মুহাম্মদকে ঢুকতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বললেন। তাদের এই সিদ্ধান্তটা ন্যায় না অন্যায়? আওয়াজটা আরো আস্তে দিয়ে বলেন, ন্যায় না অন্যায়? কত পার্সেন্ট অন্যায়? কত পার্সেন্ট অন্যায়? এই জাতীয় অন্যায় রায় এখন বর্তমান পৃথিবীতে আছে না নাই? ফিলিস্তিন তাদের নিজের ভূখণ্ডে ওরা আজ পরাধীন হয়ে আছে, ঠিক নয় কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কা তার জন্মভূমি, তার জন্মভূমিতে তিনি নিজে ঢুকতে পারছেন না, আরেকজনের অনুমতি লাগে। এই জাতীয় জালেম পৃথিবীতে অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও। তারা সিদ্ধান্ত নিল এই কাফেলাকে বাধা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে অনেক কষ্টকর পথ পাড়ি দিয়ে 420 কিলোমিটার প্রায় মক্কার অনতি দূরে হুদাইবিয়া নামক প্রান্তরে গেলেন, যেটা মক্কা থেকে 13 মাইল দূরে। কত মাইল দূরে? এসেছেন বেশি না সামনে আছে বেশি? প্রায় তো চলে এসেছেন, আর মাত্র 13 মাইল। মক্কার কাফের এবং মুশরিকরা, অনেক লম্বা ঘটনা, আপনাদেরকে শুধু সংক্ষিপ্ত ভাবেই বলছি, এখানে বাধা দিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাঁবু গাড়লেন। ওদের পক্ষ থেকে বারবার বিভিন্ন প্রতিনিধি আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি পাঠায় কুরাইশদের কাছে। প্রতিনিধি যারা আসে, রাসূল প্রতিনিধি যাদেরকে পাঠান, সকলকে রাসূল একই কথা বলেন, দেখো আমরা তো যুদ্ধ করার জন্য আসিনি। আমরা এখানে যে 1400 জন এসেছি, কারো গায়ে তো যুদ্ধের পোশাক নাই। আমরা তো ইহরামের পোশাক পরিধান করে এসেছি, আমাদের সাথে অস্ত্র নাই। এই যে দেখো আমাদের সাথে কোরবানির পশু। রাসূল যতই বুঝায়, চোরে না শুনে ধর্মের কাহিনী। ওরা কোনোভাবেই রাজি হল না। এই ফাঁকে ওরা গায়ে পড়ে ঝগড়া করার মতো অনেকগুলো পরিকল্পনা নিল, যেটা আমাদের দেশেও আছে। মানে গায়ে গায়ে লেগে কি করে ঝগড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় তাঁবু গাড়লেন, ওই জায়গায় প্রথম 70 জনের একটা গ্রুপ এসে ওদের পক্ষ থেকে রাতের অন্ধকারে ঢিল মারা শুরু করেছে, পাথর মারা শুরু করেছে। সব প্রণোদিত হয়ে সাহাবায়ে কেরামকে যুদ্ধে জড়াবার জন্য, ঝগড়া করাবার জন্য। ওরা হেন কোনো চেষ্টা নাই যেটা করে নাই। সাহাবায়ে কেরাম ওদেরকে গ্রেফতার করলেন, রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূল ওদেরকে কোনো শাস্তি দিলেন না, এমনি ছেড়ে দিলেন। যদি রাসূল শাস্তি দিতেন তাহলে ঝগড়ার একটা কি হইতো, একটা সুযোগ তারা পেয়ে যেত। আবার পরে আরেকটা বড় দল এসে তারা আবার ঝগড়া করা শুরু করলো, পাথর মারা শুরু করলো, তীর মারা শুরু করেছে তাঁবু লক্ষ্য করে। সাহাবায়ে কেরাম ওদেরকেও ধরে ফেললেন, গ্রেফতার করলেন, রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ছেড়ে দিলেন। তাহলে ওরা যেই ঢাল ধরে ওইটাই শেষ। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন কুরাইশদের কাছে। হযরত ওসমান খুব ধনী সাহাবী ছিলেন, শিল্পপতি সাহাবী ছিলেন। হযরত ওসমানের আর্থিক সুবিধা ভোগ করেছে মক্কার লোকেরা, এই জন্য ওনার প্রতি আলাদা একটা বাড়তি সম্মান বোধ আছে। এই জন্য রাসূলের চিন্তা হলো ওসমানকে যদি পাঠাই, অন্তত আগের সম্পর্কের কারণে হয়তো ওসমানের কথা তারা রাখবে। কিন্তু তারা হযরত ওসমানকে কথা তো রাখলোই না, বরং আটকায় রাখলো, গ্রেফতার করলো। এদিকে হুদাইবিয়ার ওই 13 মাইল দূরের ওই জায়গায় একটা রব উঠলো, গুজব উঠলো যে মক্কার কাফের এবং মুশরিকেরা হযরত ওসমানকে হত্যা করেছে। আসলে হত্যা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পাওয়ার পরে এখন বলুন তো দেখি, এখন কি আর আগের স্বাভাবিক আচরণ করা ঠিক হবে, না এখন সিদ্ধান্ত কঠিন হবে? কথা বলেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরে যাব না। হজ পরে হবে, আগে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়া হবে। যারা যারা ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজি, যদি জীবন দেওয়া লাগে জীবন দেব, ওসমান হত্যার প্রতিশোধ নিয়েই মদিনায় ফিরে যাব, এরকম শপথ যারা করতে পারো আমার হাতে হাত রেখে শপথ নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বসলেন। 1400 জন সাহাবা এক এক করে রাসূলের হাতে হাত রেখে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নিলেন। এই শপথকে বলা হয় বাইআতে রিদওয়ান। যারা শপথ নিয়েছিলেন আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আয়াত নাযিল করলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবী হে, গাছের নিচে আপনার হাতে যারা শপথ নিয়েছিল ওদের প্রতি আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 1400 যখন জীবন দেওয়ার জন্য শপথ নিলেন, এতদিন পর্যন্ত রাসূল যখন দূত পাঠালেন ওরা কাউকে সম্মান দিল না, কিন্তু সাহাবায়ে কেরাম যখন জীবন দেওয়ার জন্য শপথ নিলেন ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, এবার মক্কার কাফের এবং মুশরিকদের অন্তরে এবার প্রকম্পন শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আসলে পৃথিবীর সব মানুষের শক্তের ভক্ত, কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝেন না? বুঝেন তো, বুঝলে জবাবই দেখেন যুবক এখনো মুখ খুলেই নেই। দেখি বুড়া মানুষ না, আল্লাহ ভালো জানে। এই পৃথিবীর সব মানুষ শক্তের ভক্ত, নরমের জন্য। এত ভয় তারা পেল, হযরত ওসমানকে ওরা ছেড়ে দিল। আল্লাহু আকবার বলবেন।
শেষ পর্যন্ত কুরাইশদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল আসলো রাসূলের কাছে, সুহাইল ইবনে আমের নেতৃত্বে। সুহাইল ইবনে আমের আল্লাহ নবীর সাথে সন্ধির প্রস্তাব দিল। নরম হয়েছে না হয়নি? হ্যাঁ, যারা এতদিন রাসূলকে ঢুকতেই দিবে না, রাসূলের সাথে কথা বলতেই রাজি না, কথা শুনতেই রাজি না, এখন তারাই এসে কিসের প্রস্তাব দেয়? সন্ধির প্রস্তাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিতে রাজি হয়ে গেলেন। সন্ধি লেখা শুরু হলো। লেখার কাজ করছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্ধির শর্তগুলো লেখা হলো। সন্ধি চুক্তির নিয়ম হলো যে দুই পক্ষের মাঝে চুক্তি লেখা হবে, উভয় পক্ষের নাম লেখা লাগবে। এই নাম লেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কুরাইশ নেতৃবৃন্দ শুনলো মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ যোগ করা আছে, কুরাইশ নেতৃবৃন্দ যারা এসেছিল প্রতিনিধি হয়ে চুক্তি করার জন্য, ওরা বাধা দিল, প্রতিবাদ করলো। মুহাম্মদ নামের পাশ থেকে রাসূলুল্লাহটা কেটে দেওয়া লাগবে। তার কারণ হলো মুহাম্মদকে তো আমরা রাসূল মানি না। মুহাম্মদকে যদি রাসূল মানতাম তাহলে তো তার সাথে এরকম আচরণ হতো না, চুক্তি করার কোনো প্রয়োজনই নাই। তারা বাদ সাধলো, বলল মুহাম্মদ নামের পাশ থেকে রাসূলুল্লাহটা কেটে দেওয়া লাগবে, বরং সে জায়গায় রাসূলুল্লাহর জায়গায় লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনোভাবেই রাসূলের নামের পাশ থেকে রাসূলুল্লাহটা কেটে দিতে রাজি হলেন না। আল্লাহর নবী বললেন, আলী, আমার নামের পাশ থেকে কোন জায়গায় রাসূলুল্লাহ আছে আমাকে দেখায় দাও, আমি নিজ হাতে মুহাম্মদ নামের পাশ থেকে রাসূলুল্লাহটা কেটে দেই, তবু তাদের সাথে চুক্তি হোক। আমি আল্লাহর রাসূল যেমন সত্য, আমি আব্দুল্লাহর ছেলে এটাও সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। সন্ধি হয়ে গেল। সন্ধি হয়ে যাওয়ার পর আল্লাহর নবী এবার মদিনায় ফিরে যাচ্ছিলেন। সন্ধির যতগুলো শর্ত ছিল এর মাঝে একটা শর্ত হলো, এবছর আপনারা মক্কায় ঢুকবেন না, আগামী বছর মক্কায় আসবেন। এই বছর হজ করা যাবে না, আগামী বছর হজের জন্য আসবেন। 3 দিন মক্কায় থাকবেন। এই 3 দিন আপনাদের নিরাপত্তার জন্য আমরা মক্কা শহর ছেড়ে চলে যাব অন্য জায়গায়। আপনারা নিরিবিলি আল্লাহর ঘর তাওয়াফ করে, হজ করে, উমরা করে মদিনায় ফিরে যাওয়ার পর আমরা এলাকায় ঢুকব। সন্ধির শর্তের আলোকে আল্লাহর নবী ফিরে যাচ্ছিলেন, সঙ্গে 1400 জন সাহাবা। কিছু দূর যাওয়ার পরে, একটু দূরে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 29 আয়াত 4 রুকু সম্বলিত সূরা আল ফাতহ একসাথে নাযিল করলেন। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই 29 আয়াত সম্বলিত সূরাটা রব্বুল আলামিন শুরু করলেন এভাবে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সন্ধির বাকি শর্তগুলো আপনারা যারা জানেন আর যারা আজকে প্রথম শুনলেন, বাহ্যিক দৃষ্টিতে সন্ধির সবগুলো শর্ত মুসলমানদের বিরুদ্ধে, বুঝেন নাই? এই জন্য সাহাবায়ে কেরামের মন বড্ড খারাপ। একত 6 বছর পরে জন্মভূমিতে ঢুকতে চাইলাম, পারলাম না, ওরা বাধা দিল। আবার চুক্তিতে যে শর্তগুলো দেওয়া হলো ওই শর্তগুলো আমাদের বিরুদ্ধেই গেল বাহ্যিকভাবে। এই জন্য সাহাবায়ে কেরামের মন বড্ড খারাপ। বিশেষ করে হযরত ওমর রাগী মানুষ। যখন সন্ধির শর্তগুলো লেখা হচ্ছিল হযরত ওমর কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। হযরত ওমর এত রাগ আসলো তার দেহে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, আবু বকর, ইসলাম কি সত্য ধর্ম নয়? আল্লাহর নবী কি সত্য নবী নন? ইসলাম কি সত্য ধর্ম নয়? হযরত আবু বকর বলেন, হ্যাঁ, ইসলাম সত্য ধর্ম, মুহাম্মদ আল্লাহর সত্য নবী। হযরত ওমর বললেন, যদি ইসলাম সত্য ধর্ম হয়, মুহাম্মদ যদি সত্যই আল্লাহর নবী হন, তাহলে এই মাথা নতর
সন্ধি কেন করবো? বুঝলেন না মনে হয় কথা? এত রাগ। শুধু হযরত আবু বকরকে প্রশ্ন করে ক্ষান্ত হন নাই, সান্ত্বনা পান নাই। হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে প্রশ্নটা করেছিলেন, একই প্রশ্ন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। রাসূল হযরত আবু বকর যে জবাব দিয়েছিলেন, ওমরকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ একই জবাব দিয়েছিলেন। ফিরতি পথে যখন সূরা ফাতহ নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সূরাটা পড়ে শোনালেন। বিশেষ করে বেশি রাগ যেহেতু করেছিলেন হযরত ওমরকে আলাদাভাবে ডাক দিয়ে পাশে বসাইয়া বললেন, দেখো তোমার আল্লাহ এই সন্ধির ব্যাপারে কি বলেছে। আল্লাহু আকবার। তোমরা মনে করে সন্ধির মাধ্যমে আমাদের পরাজয়, আর আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সন্ধির বিনিময়ে আমি আপনাকে এক বিশাল বিজয় দান করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাহ্যিকভাবে যেটাকে আমরা মনে করেছি পরাজয়, আল্লাহ বলেছেন এটা সবচেয়ে বড় বিজয়। সুবহান। এটা সবচেয়ে বড় বিজয় হলো কেমনে? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? সন্ধির শর্তগুলো একটু শুনেন, এটার ব্যাখ্যা একটু শুনেন, তাহলে দেখবেন যে আসলে এটা বিশাল বিজয়। সন্ধির একটা শর্ত ছিল, 10 বছর পর্যন্ত উভয় দলের মাঝে ঝগড়া যুদ্ধ বন্ধ থাকবে। কয় বছর? 10 বছর পর্যন্ত এই চুক্তির মেয়াদ থাকবে, ঝগড়া বিবাদ বন্ধ থাকবে। এই 10 বছরের এই সুযোগ পেয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দাওয়াতি কাজে এমন ব্যাপকভাবে বেরিয়ে গেলেন। 6 বছর পরে হিজরত করে যাওয়ার 6 বছর পরে রাসূলের সাথে মাত্র 1400 জন। কিন্তু এই চুক্তির 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল মক্কায় বিজয় করেছেন, তখন রাসূলের সাথে 10,000। তাহলে 6 বছরে যা হলো 2 বছরে তা না, আরো কয়েকদিন বেশি, তাহলে বিজয় হয় নাই। বুঝতেছেন আপনারা? আরো শুনবেন। সন্ধির আরেকটা শর্ত ছিল, মক্কা থেকে কোন লোক যদি পালায়া মদিনায় আসে, বুঝতেছেন আপনারা? মনোযোগ না থাকলে ভুল বুঝবেন, উল্টা বুঝবেন। সন্ধির আরেকটা শর্ত ছিল, মক্কা থেকে মুসলমান হয়ে ঈমান এনে যদি কোনো লোক পরিবার পরিজন থেকে পলায়ন করে মদিনায় আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে মক্কার লোকদের হাতে ফেরত দিতে বাধ্য। কিন্তু মদিনা থেকে কোনো লোক যদি মক্কায় ফিরে যায়, মক্কার সরকার তাকে ফেরত দিতে বাধ্য নয়। এটা মুসলমানদের পক্ষে না বিরুদ্ধে? বুঝলেন না মনে কথা না? মনোযোগ দিয়ে শুনেন। মক্কা থেকে যদি কোনো লোক ঈমান এনে মদিনায় আসে, মদিনার সরকার তাকে ফেরত দিতে বাধ্য, ফেরত দিয়ে দিবে। কিন্তু মদিনা থেকে যদি কোনো লোক মক্কায় যায়, মক্কার সরকার তাকে মদিনার সরকারের হাতে তুলে দিবে। তাহলে এটা মুসলমানদের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর কাছে এই শর্তের ব্যাপারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের কোন লোক আমাদের কাছ থেকে চলে গেলে আমরা ওরা ফেরত দিবে না, আমাদের কোন লোক আসলে আমরা ফেরত দিব, এটা কেমন করে হয়? রাসূল কি চমৎকার জবাব দিয়েছিলেন। রাসূল বলেছিলেন, দেখো, যে লোক মক্কা মদিনা থেকে ওদের কাছে চলে যাবে, ওই লোকের আমার কি দরকার? আল্লাহু আকবার বলবেন না? আমার ইসলাম ছেড়ে, আমার মদিনার নামক জান্নাতি রাষ্ট্র ছেড়ে, আমার সোহবত ছেড়ে যেই লোক কাফের রাষ্ট্রে চলে যাবে, ওই লোকের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। যে ইসলামী আন্দোলন ছেড়ে মুনাফিকের রাস্তা বেছে নেয়, ইসলামী আন্দোলন তার কোনো প্রয়োজন নাই। বুঝতেছেন কিছু? অবাক করা কথা। কি চমৎকার, কি দূরদর্শী নেতা বিশ্বনবী, কুল কায়নাতের নবী। আমার দেশ থেকে যে চলে যাবে তার কোনো দরকারই নেই। যখন সন্ধি লেখা হচ্ছিল, সন্ধির শর্ত তো একটু আগে বললাম, মদিনা থেকে যদি কেউ যায় ফেরত দেওয়া হবে না, মক্কা থেকে যদি কেউ আসে ফেরত দিতে হবে।
ওদের নেতৃত্ব দিচ্ছিল সোহাইল, নাম কি? ঠিক যখন চুক্তিটা লেখা হচ্ছিল ঠিক এমন সময় সোহাইলের ছেলে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। এই অপরাধে মক্কার লোকেরা তাকে দীর্ঘদিন আবদ্ধ রেখেছে, শিকলবন্দী করে রেখেছে, নির্যাতন করে করে পুরো দেহটা রক্তাক্ত করে ফেলেছে। সন্ধি যখন লেখা হচ্ছিল, ওই আবু জান্দাল তাদের নেতার ছেলে আবু জান্দাল তাদের শৃঙ্খল ভেঙ্গে ঠিক এই জায়গায় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে জীবনে বাঁচান। যখন চুক্তি লেখা হচ্ছিল সাহাবায়ে কেরামের মন এমনি খারাপ, তখন এই লোকটাকে রক্তাক্ত দেখে, হাতে পায়ে শিকল পরা দেখে সাহাবায়ে কেরাম তখন রাগে দুঃখে ক্ষোভে এই লোকটাকে কি ফেরত দিবে না নিজের কাছে রেখে দিবে? কিন্তু চুক্তিতে তো কি ফেরত দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তির কথা অনুযায়ী নিজের চোখের সামনে দেখছেন একটা লোক শুধু ঈমান আনার কারণে পুরা দেহ রক্তাক্ত, পুরা দেহে শুধু আঘাত আর আঘাত। রাসূল বললেন, যাও তোমার দেশে তুমি চলে যাও, ফেরত দিয়ে দিই। পরে রেজাল্ট হলো কি, মক্কা থেকে আরেক লোক আসলেন মদিনায়। কোথায় আসলেন? তার নাম আবু বাশির। নাম কি? আবু বাশির মক্কা থেকে ঈমান এনে মদিনায় এসেছিলেন। মক্কা থেকে লোকেরা আসলো এক দল, যে আমাদের লোক আপনার আবু বাশির এসেছে, আপনার আমাকে ফেরত দেন। চুক্তি অনুযায়ী কি দেওয়া লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বাশিরকে তাদের হাতে তুলে দিলেন। আবু বাশির কিছুদূর আসার পরে যে কোনো কৌশলে তাদের হাত থেকে ছুটে গিয়ে সাগরের পাদদেশে, পাহাড়ের কি বলে সাগরের পাড়ে উনি গিয়ে একাকী সেখানে বসবাস করলেন। যে রাসূল যেহেতু জায়গা দিল না, চুক্তি অনুযায়ী রাসূল চুক্তি মানতে, চুক্তিকে সম্মান দেখিয়েছেন, আমি আমার ওই এলাকাও যাব না, আমি সাগরের পাড়ে একাই বসবাস করব। এভাবে যারাই এসেছে মদিনায় তাদেরকে ফেরত দিয়েছেন, যারাই ফেরত গেছে তারাই এক এক করে নিজের এলাকা মক্কায় না গিয়ে ওই আবু বাশির সাগরের পাড়ে যাইয়া বাসা করছে, যে ওই সবাই আবু বাশির জায়গায় যাইয়া জড়ো হয়েছে। এইভাবে যাইতে যাইতে মোট 70 জন গেছে। কয়জন? আরো জোরে কম। 70 জন সংখ্যা তো কম না। যে জায়গা গিয়ে আবু বাশির বাসা বা কি বলে বাঁধলেন, ঘর বাড়ালেন, ওর পাশ দিয়ে সাগর পথে, জলপথে মক্কার কুরাইশরা বাণিজ্যিক কাফেলা সফরে যায় বাণিজ্য করার জন্য বিভিন্ন দেশে। বুঝতেছেন কথা? সাহাবায়ে কেরাম যে 70 জন এখানে বসতি স্থাপন করলেন, মক্কার কাফের এবং মুশরিকেরা কুরাইশরা যখন এর পাশ দিয়েই যখন বাণিজ্য কাফেলা যায়, সাহাবায়ে কেরাম তাদেরকে ঢিল মারে। কি মারে? বুঝেন নাই? এই 70 জনের জিহাদি জজবায়, প্রতিবাদে, প্রতিরোধে ওদের গোটা দেশের বাণিজ্য কি হয়ে গেল, ওরা আর এই পথে যাতায়াত করার সুযোগ। শেষ পর্যন্ত মক্কার সরকার রাসূলের কাছে আনুষ্ঠানিকভাবে আইসাকে, হুজুর এই 70 জনে লইয়ে গেল। বুঝেন না মনে হয় কথা? হ্যাঁ, যে 70 জনের জ্বালা আমরা পুরা বাণিজ্য। এতদিন তো কইছিলাম যে আমাদের দেশে ফেরত দেন, এখন অনুরোধ করি চুক্তি জায়গায় থাক। আমনে 70 জন রে বিজয় আসলো কাজ। আরো জোরে বলেন, খুশি তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। নবী হে, বাহ্যিকভাবে দেখা যায় এই চুক্তিটা মুসলমানদের বিরুদ্ধে, আমি আল্লাহ ঘোষণা করছি এই চুক্তির মাধ্যমে আমি আল্লাহ আপনাকে এক বিরাট বিজয় দিয়েছি। আরো বিজয় কিভাবে ব্যাখ্যা শুনুন। এতদিন পর্যন্ত মক্কার সরকার মদিনা রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিত না, কিন্তু আজকে চুক্তিতে মদিনা নামক রাষ্ট্রকেও রাষ্ট্রের স্বীকৃতি। আল্লাহু আকবার বলবেন না? এখন মক্কা যেমন রাষ্ট্র, মদিনাও লিখিত দলিল হয়ে গেল। মক্কা যেমন সরকার আছে, মদিনার সরকারকে তারা লিখিতভাবে কি দিয়েছে? আল্লাহু আকবার বলবেন। 2, এতদিন তারা নিজের ধর্মকেই, আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি, এর ঘর তারা তওয়াফ করে, উলঙ্গ হয়ে যা যা করে এগুটাকে ধর্ম মনে করতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে তারা ধর্ম মনে। কিন্তু আজকে এই যে চুক্তি করলো যে বছর চলে যাবেন, আগামী বছর হজ করার জন্য আসবেন, এই শর্তের মাধ্যমে রাসূলের ধর্মকে তারা ধর্ম হিসেবে কি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে। আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়ারা, চুক্তির মাঝে আল্লাহর নবীর নামের পাশ থেকে রাসূলুল্লাহটা কেটে দিতে মক্কার লোকেরা যে বাধ্য করেছিল, সাহাবায়ে কেরামের মন বড্ড খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনেরও সহ্য হয় নাই। এই 29 আয়াত সম্বলিত সূরাটা রব্বুল আলামিন যে শুরু করলেন, আমি আপনাকে বিরাট বিজয় দিয়েছি, আর শেষ করলেন ওই রাসূলের নামের পাশে, মুহাম্মদের নামের পাশে রাসূলুল্লাহটা যোগ কইরা। সুবহানাল্লাহ বলবেন। এই আয়াতটা হলো সর্বশেষ আয়াত। আল্লাহ পাক শুরু করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী হে, ওই সন্ধির ভিতরে আপনার নাম মুহাম্মদের পাশ থেকে ওরা রাসূলুল্লাহটা কেটে দিতে বাধ্য করেছিল, আপনিও কেটে দিয়েছেন। আমি আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ কালাম কোরআন মজিদে আপনার নামের পাশে রাসূলুল্লাহটা লাগায় দিলাম। সুবহানাল্লাহ। ওই সন্ধি থেকে তারা সাহস করেছে আপনার নাম মুহাম্মদের পাশ থেকে রাসূলুল্লাহটা কেটে দিতে। আমি এমন এক কোরআনে, এমন এক কালামে আপনার নামের পাশে মুহাম্মদের সাথে পাশে রাসূলুল্লাহটা লাগাই দিলাম। পৃথিবীর কোন সরকার, কোন বিরোধী দল, কোন ক্ষমতাবান, কোন সন্ত্রাসী, কোন মাস্তান, তামাম পৃথিবীর সবাই মিলেও আপনার এই কোরআনে আপনার নামের পাশে রাসূলুল্লাহটা কেটে দেওয়ার কখনো সাহস পাবে? জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোনটা ভালো হয়েছে? ওই সন্ধি কয়জনে বা জানতো, কয়জনে বা তেলাওয়াত করতো? আমি যে কোরআনে আপনার নামের পাশে রাসূলুল্লাহটা লাগাই দিলাম, কিয়ামত পর্যন্ত প্রতিদিন কোটি কোটি ঈমানদার আপনার নামের পাশে রাসূলুল্লাহটা তেলাওয়াত করবে। আমাদের নবীর সম্মান এত, আমাদের নবীর মর্যাদা এত, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল দুনিয়া পাঠালেন, মাত্র 25 জন নবীর নাম কোরআন শরীফে আনলেন। অন্য নবীদেরকে যখন অ্যাড্রেস করার প্রয়োজন হলো, ডাক দেওয়ার প্রয়োজন হলো, সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন। আমাদের আদি পিতা হযরত আদমকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, নাম ধরে ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া আদম। মূসাকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, আল্লাহ পাক ডাক দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, নাম ধরে ডাক দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সব নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিলেন। এবার শুনুন, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফে একবারও নাম ধরে ডাক দেয় না। আল্লাহু আকবার বলবেন। আমাদের নবীকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, একবার ডাক দিলেন ইয়াসিন। আবার যখন ডাক দেওয়ার প্রয়োজন হলো, ডাক দিলেন তাহা। আবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। আবার যখন ডাক দিলেন, এবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আবার ডাক দিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আবার ডাক দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এমন দামি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সূরা হুজরাত আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রশংসায় বলেন, সূরা হুজরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। তামাম পৃথিবীর সব ঈমানদারদেরকে ডাক দিলেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, এই কথা বলে যখন ডাক দিবেন, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, মনে করো,
তাহলে মনোযোগ আগে যা ছিল এর থেকে মনোযোগ বাড়ায়া দাও। তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মনোযোগ বাড়াইয়া দিয়ে তুমি আল্লাহকে বুঝাও, আল্লাহ তুমি যাদেরকে ডাক দিয়েছো আমিও তাদের একজন হতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই কথা শোনার পরে আমি যদি মনোযোগ আগের তুলনায় না বাড়াই, তাহলে আমি যেন বুঝালাম আল্লাহ তুমি যাদেরকে ডাক দিয়েছো ঈমানদার বলে আমি তাদের কাতারে নাই। নাউজুবিল্লাহ বললেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেওয়ার পরে মনোযোগ বাড়ায়া দাও, কান খাড়া করে শোনো। তুমি তোমার মালিককে বুঝাও, মালিক তুমি যাদেরকে ডাক দিয়েছো আমিও তাদের একজন। তুমি আমাকে ডাক দিয়েছো, আমার সাথে তুমি কথা বলছো, আমার কিসমত কত ভালো। নিশ্চয় আমার সাথে তুমি কথা বলবে, আমার কল্যাণের জন্য তুমি কোনো কথা বলবে। আল্লাহ আমি মনোযোগটা বাড়াই দিলাম, তুমি কি বলো আমি শুনতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। কে ডাক দিলেন? আল্লাহ। জোরে বলেন, কে ডাক দিলেন? কাদেরকে ডাক দিলেন? তাও তো সবাই বলে নেই। কাদেরকে ডাক দিলেন? আমরা এখানে যারা আছি স্টেজ এবং প্যান্ডেলে, আমরা কি নিজেদেরকে ঈমানদার বলে মনে করি? তাহলে অনুবাদটা এইভাবে বলেন, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? এবার বলি, কে ডাক দিয়েছেন? কাদেরকে ডাক দিয়েছেন? আরো একদম কাছাকাছি অনুবাদ নিয়ে বলেন, আল্লাহ আমাকে ডাক দিয়েছে। কাকে ডাক দিয়েছে? এবার বলুন তো, কে ডাক দিলেন? কাকে ডাক দিলেন? আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারেরা সাবধান, সাবধান হয়ে যাও, সতর্ক করে দিলাম। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং রাসূলের সামনে কদম বাড়াইও না। তার ব্যাখ্যা হলো আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের ব্যাপারে কোনো মন্তব্য করবা না। ইসলাম এত সহজ নয়। আপনি আল্লাহর গোলাম নিজেকে দাবি করেন, আল্লাহর আইনের ব্যাপারে আপনি মন্তব্য করেন, বিরোধিতা করেন। এরকম মুসলমান সমাজে আছে না নাই? আপনার পীরে কোনো আইন দিলে সেটা আপনি শ্রদ্ধার সাথে পালন করেন। আপনার দলের নেতা যদি কোনো কথা বলে সেটাকে আপনি সর্বোচ্চ শ্রদ্ধা করেন, বিরোধিতা করেন না। কিন্তু আল্লাহর আইন ওলামায়ে কেরাম বলার পরও যেটা আল্লাহর আইন এরপরেও বিরোধিতা করে, এরকম নামাজি আছে না নাই? আপনার দলের নেতার বিরুদ্ধে কথা বলে আপনার দলীয় পদ থাকে না। আল্লাহর আইনের ব্যাপারে কথা বললে আপনি ঈমানদার থাকেন কি করে? কথা বলে না কেন? ঈমানদার থাকার কি কোনো সুযোগ আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুকাদ্দিমু, কদম বাড়াইও না, সাবধান, কদম বাড়াইও না, সামনে যেও না। বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের সামনে যেও না। আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের ব্যাপারে কদম বাড়াইও না, কোনো মন্তব্য চলবে না। যখন জানবো এটা আল্লাহর আইন, এটা নবীর আইন, বাস, আর কোনো কথা নাই। ঠিক আছে কথা? আমরা মালিক না গোলাম? সবাই বলতে পারি না মালিক না গোলাম? আমাদের কোনো মালিক নাই। কয়জন? তিনি কে? আমরা দুনিয়ার কারো গোলাম নই, আমরা রাজাদিরাজ আল্লাহর গোলাম। ঠিক নয়? গোলামদের কাজ হলো মালিকের আইনের সামনে শুধু মাথা নত করে চলা। মালিকের আইনের ব্যাপারে গোলাম কোনো বিরোধিতা তো দূরের কথা, মন্তব্য করতে। তাহলে সিদ্ধান্ত নিতে হবে, যখনই জানবে এটা শরীয়তের আইন, আমার দলের বিরুদ্ধে যাক, নেতার বিরুদ্ধে যাক, আমার পীরের বিরুদ্ধে যাক, আমার ইমামের বিরুদ্ধে যাক, যখনই জানবে এটা আমার আল্লাহ এবং রাসূলের কথা, আমি সাথে সাথেই মেনে নিতে হবে। রাজি আছি? দল বড় না ইসলাম বড়? পীর বড় না ইসলাম বড়? নেতা বড় না আল্লাহ নবী বড়? তাহলে জীবন চলে গেলেও আল্লাহ এবং নবী বিরোধী কারো আইন মানবো না। রাজি আছি? কারা কারা রাজি? দু হাত তুলে দেখা। বিশ্বের কোন ফরেক আগে আপনারা গেলেন? বিশ্বের হেতারা ফরেক আগে আপনারা একসাথে গেলেন। আপনারা এনে তো কয়েকশো দল। এই স্টেজে যারা আছেন এগুলো তো একদল নাই। এই স্টেজে যেগুলো আমরা তো ফরে, এই স্টেজে যেগুলো আছে বাংলাদেশের আলেমারা এক ব্যাপারে একমত হয়েছে যে আমরা একসাথে হইতাম না।
এই ব্যাপারে সবাই কি হয়েছে? দুঃখজনক, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তিন ধর্মের লোক এক জায়গায় বসে চা খায়, কিন্তু ৫-৭ পীরের মুরিদ এক জায়গায় বসে চা খাইছে, এরকম দৃশ্য খুব কমই নজরে পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদারেরা, নিজেকে যদি ঈমানদার বলে দাবি করো, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের ব্যাপারে কোনো সামনে বাড়া যাবে না। যদি বাড়াও ঈমান আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলামায়ে কেরাম যেহেতু তার ওয়ারিস, রাসূলের জীবদ্দশায় বিধান হলো রাসূলের সামনে হাঁটা যাবে না। এক সময় সাহাবায়ে কেরাম এবং রাসূল হাঁটতেছেন, এই আয়াতের বিধান হলো সাহাবায়ে কেরামের সামনে কদম বাড়া, ইয়া রাসূলের সামনে কদম বাড়ানো যাবে না। এক মজলিসে রাসূল আছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া তার আগে কথা বলা যাবে না। রাসূল এক জায়গায় আছেন, একই মজলিসে খাওয়া দাওয়ার অনুষ্ঠানে, রাসূল শুরু করার আগে খাওয়া শুরু করা যাবে না। ওলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম হক্কানি ওলামায়ে কেরামের ব্যাপারেও এই নিয়মটাই মেনে চলা লাগবে। আলেমদের আগে হাঁটা, কথা বলা শুরু করা, খাওয়া আগে শুরু করা। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন পাশাপাশি হাঁটতেছিলেন, দুজনই সাহাবা। একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরত আবু দারদা। দুজন হাঁটতেছিলেন পাশাপাশি। একটা সময় হযরত আবু দারদা সামনে চলে গেলেন, হযরত আবু বকর পিছনে পড়ে গেলেন। দূর থেকে দেখলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী দৃশ্য দেখে আবু দারদাকে মৃদু ধমক দিয়ে বললেন, আবু দারদা, তুমি কি এমন আল্লাহর বান্দার সামনে দিয়া কদম বাড়িয়েছো যে আল্লাহর বান্দার সম্মান দুনিয়া তো তোমার থেকে বেশি, আখিরাত তো বেশি। যে আবু বকরের সম্মান দুনিয়া তো তোমার থেকে বেশি, আখিরাত তো বেশি, এমন আবু বকরের সামনে কেমন করে তুমি কদম বাড়াইলা? আজ শিষ্টাচার, ভদ্রতার নিয়ম কানুন সমাজ থেকে উঠে গেল। ওলামায়ে কেরামের যে সম্মান ছিল, ওই সম্মান এখন নাই। আমার দৃষ্টিতে সম্মান নষ্ট করার পিছনে সাধারণ জনগণ না যতটুকু না দায়ী, তার থেকে বেশি দায়ী আমরা নিজেরা। এখন সমাজের সিংহভাগ ক্ষেত্রে নেতৃত্ব দেয় কিশোর গ্যাং। মাত্র দুইজনে গেছে, মনে হয় আমি কথাটা সঠিক কইনি। চেয়ারম্যানে যে জায়গাটা সঠিক, এই জায়গায় আপনারা কর্মে আফসাইড। আমাদের ছোটবেলা দেখতাম পারিবারিক ভাই ভাইয়ে বিভিন্ন ঝগড়ায় ধ্যান দরবার হতো, মেল হতো। এলাকা মেল কোনা দরবার, মুরব্বীরা, এলাকার মুরব্বী যারা আছেন, সবচেয়ে সম্মানী যারা আছেন, তারাই ভাই ভাইয়ের ঝগড়া মিট করাইতো। চেয়ারম্যান মেম্বাররা আসে। ওই মজলিসে যুবক তো থাকতোই না, কিশোরও নাই, যুবকও নাই, বরং কিশোর এবং যুবকরা সহযোগিতা করতো, বসার চেয়ার আগায়া দিত, ঠিক না? কি সহযোগিতা করতো, তারা পাশে থাকতো না। সমাজটা কেন এত অধপতিত হলো? এখন অবস্থা হলো, এখন মুরব্বীদেরকে কোনো কাজে ডাকেই না। এখন সমাজে নেতৃত্ব দেয় কিশোর গ্যাং, ওরাই দেন দরবার করে। সমাজটা যে এত নষ্ট হলো, এই সমাজকে নষ্ট করার পিছনে যারা দায়ী, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করা লাগবে, জবাবদিহি করা লাগবে। এই দিন দিন নয়, আরো দিন। সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমাদের নবীর কি মর্যাদা! আল্লাহু আকবার। একদিন রাসূলের বৈঠকে
কোন একটা প্রদেশে গভর্নর নিয়োগ করা হবে, ডিসি নিয়োগ করা হবে। আমাদের রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন? কথা বলে না কেন? দেশ চালান নাই, 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহু আকবার। 27টা যুদ্ধের নিজে সেনাপতি ছিলেন। আর এখন যারা বলে ইসলামের রাজনীতি নাই, এদের ইমানের কি অবস্থা আল্লাহই ভালো জানে। আমার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা প্রদেশে কোন একটা এলাকায় গভর্নর পাঠাবেন, নিয়োগ করবেন, ডিসি পাঠাবেন। রাসূলের বৈঠকে, রাসূলের মজলিসে পরামর্শ সভা চলছিল কাকে পাঠানো যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন আরেকজনের নাম প্রস্তাব করলেন। হযরত আবু বকর সিদ্দিকও চান তার প্রস্তাবিত ব্যক্তি ডিসি হোক, হযরত ওমরও চান তার প্রস্তাবিত ব্যক্তি গভর্নর হোক। উভয়ের দৃষ্টিতে উভয় যোগ্য, আসলেও যোগ্য, কিন্তু নিযুক্ত হবে কয়জন? ওনাদের পরস্পরের কথায় আওয়াজটা এতটুকু বেড়ে গিয়েছে, আল্লাহর নবীর আওয়াজ শোনা যাচ্ছিল না। আল্লাহর নবীর গলার আওয়াজ চাপা পড়ে গেল। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আওয়াজটা একটু বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু পর্যন্ত বরদাস্ত করে না, সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, যারা নিজেদেরকে মুমিন মনে করো, ঈমানদার দাবি করো, ঈমানদার যারা দাবি করো, সাবধান করে দিলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, আমার নবীর কণ্ঠের আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। আল্লাহু আকবার। এটা সাধারণ নবী নয়। দুনিয়ার যে কোনো মানুষের সাথে বেয়াদবি করলে এটা শুধু বেয়াদবি হয়, আর বিশ্ব নবীর সাথে বেয়াদবি করলে এটা শুধু বেয়াদবি নয়, ঈমান চলে যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি, আমার নবীর আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। যদি হয়ে যায় আনতাহাবাত আমালুকুম, তোমাদের এই অপরাধের কারণে বিগত সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আপনি খামখেয়ালি মনে করেছেন ইসলামকে, নবীর আদর্শ আপনি মানেন না, আপনি কার পিছনে ঘুরেন? কার আদর্শ পিছনে আপনি ঘুরেন? এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আওয়াজ এত ছোট করে কথা বলতেন যে রাসূল আবার জিজ্ঞেস করা লাগতো, আবু বকর কি কইছো আরেকবার কও। মানে গলা দিয়ে তো কোনো আওয়াজই আসে না, এত ভয় যে আমার আমল কি হয়ে যায়। যারা মদিনার রাসূলের রওজা জিয়ারতে গিয়েছেন, নিশ্চয় নজরে পড়ার কথা, রাসূলের রওজার ঢোকার জন্য প্রধান যে গেট, যেদিকে ঢুকেন, একদিকে ঢুকেন জিয়ারত করে সালাম দিয়ে আরেক গেট দিয়ে বের হয়ে যায়। যে গেট দিয়ে হাজী সাহেবরা ঢুকে রাসূলকে সালাম দেওয়ার জন্য, ওই প্রধান গেটের উপরে এখনো এই আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তারফাউ, আমার নবীর জীবদ্দশা নবীর সামনে আওয়াজ এভাবে বড় করা যাবে না, আমার নবীর রওজার পাশে এসে আওয়াজ বড় করা যাবে না। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এমন দামি নবীকে तमाम পৃথিবীর সব মানুষের জন্য অনুসরণীয় সবচেয়ে উত্তম আদর্শ করে পাঠালাম। আল্লাহু আকবার। এমন নবী যদি আদর্শ না হয়, কে আর আদর্শ হবে? ও কলিজার টুকরা যুবকেরা, কোন নেতার পিছনে ঘুরো? নেতাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। যে নেতা নামাজ পড়ে না, মদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, চুরি ডাকাতি করে, এ তোমার আদর্শ হয় কেমনে? একটু বিবেককে প্রশ্ন করে, কার পিছনে ঘুরে? গোটা জিন্দেগি করলেন নবীর বিরোধিতা, আর মরার পর আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সারাদিন মিছিল করলেন চেয়ারম্যানের, আপনি কি
সভাপতি সারাদিন মিছিল করছে চেয়ারম্যানের, আর বিকেল বেলা দুপুর বেলা লাঞ্চে আসছে ওনার অফিসের ভিতরে খানা দিব, এই বুড়ো তো লাঠি ধরব। কথা বুঝেন নাই মনে হয়? আমরা কি দুজন এক দলের নি? ও তাহলে তার উদাহরণ দিয়ে লাভ হইল কি? দুইজন দুই দলের হইতো তা না দিতে, হ্যাঁ? তো দুজন মনে করেন একই দলের হলে দুজনে প্রার্থী, এরকম আছে না? এখন বিদ্রোহী প্রার্থী আছে না? তো দুজনে একই দলের, উনিও চেয়ারম্যান প্রার্থী, উনিও চেয়ারম্যান প্রার্থী। এখন আপনি মিছিল করছেন দুপুর পর্যন্ত, এই ওনার দুপুরে খাওয়ার সময় উনি একটু পয়সা টয়সা কম, টুস বিস্কুট আর চা খাওয়াইব, ওনার এখানে লাঞ্চের প্যাকেট আছে, বিরিয়ানির প্যাকেট। এখন মিছিল করার পরে দুপুরে ওনার অফিসে আসছে কিসের জন্য? মিছিল করছে কার? খানা কি উনি দিব? কথা কয় না কেন? আচ্ছা উনি তো ফাঁসে বসা, ওনারে জিগে দিবনি, আপনারা জবাব দিলাম, কি দিবেন নি? কি দিবেন? খানা না দিয়া কি দিবেন? আর কি নরমে যাও গা এমনি কইবেন না জোরে কইবেন? কি ভদ্র যাও গা এমনি কইবেন না ফিটা দিবেন? ফিটা দিতে না পাইলে অন্তত বকা চকটা দুটো দিবেন। দুনিয়ার একজন মানুষের মিছিল 2-4 ঘন্টা করে আরেকজনের মিছিলে গেলে, অফিসে গেলে এক বেলা খাওয়া পাওয়া যায় না। সারাটা জীবন করলেন নবীর বিরোধিতা, নবীর কোন আদর্শ আপনার দেহে নাই, নবীর আদর্শ আপনি বাস্তবায়ন করেন নাই। মরার পরে আলা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাত আপনি দিয়ে দিলেন। এই পচা লাশটা রাসূলের কি দরকার? কি দরকার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অনুসরণীয় একমাত্র আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি, আমি সহ, আমাদের দিনের আচরণ একরকম, রাতের আচরণ আরেক রকম, ঠিক নয়? আমরা দিনে সবার কাছে ভালো সাজি, সুন্দর জামা কাপড় পরে স্টেজে আসি, রাতের আধারে যে কত অপকর্ম আমরা করি এটা দুনিয়ার মানুষ জানে না। কথা বলেন ঠিক নয় কি? আমাদের রাতের কথাগুলো, আমাদের গোপন কথাগুলো, আমাদের অপরাধের কথাগুলো যদি দুনিয়ার মানুষ জানতো, আমাদেরকে সালাম দিত না, আমাদেরকে দাওয়াত দিত না। আমরা এখানে যারা আছি সবাই জবাব দেন তো, দেশে এমন একজন পীর কি পাওয়া যাবে যিনি তার স্ত্রীর কাছে যদি বলে আমার কাছে মুরিদ হও, ওনার স্ত্রী ওনার কাছে মুরিদ হবে, এরকম কি আশা করা যায়? হ্যাঁ, এই ভাই খুব ভালো বুঝছে, জবাব দিচ্ছে সুন্দর। সারা বাংলাদেশের সবাই ওনার মুরিদ হলো, বছরে 5 লাখ টাকার গরু দিল, এটা সম্ভব। কিন্তু যদি যে নিজের স্ত্রীর কয় গোটা দেশের সবাই আমার মুরিদ হয়, তারা টাকাও দেয়, গরু দেয়, তোমার টাকাও লাগতো না? গরু লাগে, অন্তত মুরিদ হও। বউ কি কইব? আপনি কোনছে দেখি কবি তুমি যে কদ্দুরিটা আমি জানি। আমি আপনারা দাওয়াত দিয়েছেন, এখানে আলোচনা করছি, মনোযোগ দিয়ে আলোচনা শুনছেন। আমার স্ত্রীর কাছে গিয়ে যদি বলি, মানুষ সারা দেশে আমাকে দাওয়াত দেয়, কত টাকা দেয়, কত সম্মান করে, কত দীর্ঘ সময় ওয়াজ শুনি, তোমার টাকাও দেওয়া লাগবে না, 1 ঘন্টা একটু ওয়াজ শুনো, শুনবো? তুমি যে কদ্দুরিটা আমি জানি। মূল কথা তাইলে আপনি গেলেন গা, তো স্যার আনবো, অসুবিধা কি? এটা একটা কথা হইল না, আপনি কারা রেখে যাবেন কেন? জি চেয়ারম্যান সাহেব বসেন। তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের কথা মানুষে শুনে, কিন্তু নিজের স্ত্রীরা, রাসূল বলেছেন যে তার স্ত্রীর কাছে ভালো, সে সবার কাছে ভালো, আল্লাহর কাছে, ঠিক নয় কি? এরকম বহু লোক আছে সমাজে, হে প্রার্থী হয়, তার বউ তারে ভোট দেয় না। কথা কয় না, ঠিক কিনা? পত্রিকায় দেখলাম এক যে মেম্বারিতে খাড়াইছে, ভোট পাইছে 3টা, তার ঘর ভোট হয়েছে 5টাতে, পাইছে কয়টা? 3টা। পাবলিকলি ফিডার আগে নিজের ঘরও আইছে, তুই ভোট দিলি না কাকু, আমার ঘর ভোট 5টা, আমি ফাইলাম কেমনে 3টা? যে 2টা দেয় না, কে কে তুই কর, তাহলে আমার ঘরে ভোট আমি কি করি নাই? এরকম নেতা তো সমাজে আছে। বিশ্ব নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পার হওয়ার পরে হেরা পর্বতে যখন ওহী প্রাপ্ত হলেন, জিবরাইল আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই মাত্র প্রাপ্ত হলেন, ঘরে আসলেন, তখন তার একজন মাত্র স্ত্রী ঘরে, তিনি হলেন খাদিজাতুল কুবরা। 25 বছর যখন রাসূলের বয়স, তখন রাসূল বিয়ে করেছেন, তখন খাদিজার বয়স 40 বছর। স্ত্রীর বয়স স্বামী থেকে 15 বছর বড়। কয় বছর বড়? রাসূল 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, এখন রাসূলের বয়স 40 আর স্ত্রীর বয়স এখন 55। স্ত্রীর বয়স কত? নবুয়ত প্রাপ্তির আগে 15 বছর ওনারা দাম্পত্য জীবন কেটেছে। কয় বছর? 15 বছর দাম্পত্য জীবন গত করার পরে এই মাত্র 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে আল্লাহ নবী ঘরে আসলেন, খাদিজাকে দাওয়াত দিলেন, খাদিজা আমি তো নবী, আমি তো নবী। খাদিজা এক মুহূর্ত পর্যন্ত বিলম্ব করে নাই, কাল বিলম্ব করে নাই। 15 বছর যে মহিলাটা, যে স্ত্রী স্বামীর ঘর করলেন, স্বামীর আর কোন বিষয়টা তার অজানা থাকে। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 15 বছর আপনার সাথে দাম্পত্য জীবন করেছি, আপনার ভিতর বাহির সব আমার নখদর্পণে। আমার আগে বুঝ হয়েছে নবী ছাড়া এমন সুন্দর চরিত্র আর কারো হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী তো স্বামীকে সব দিতে পারে, স্ত্রী স্বামীর জন্য জীবন দিতে পারে, জীবন দিয়ে ভালোবাসতে পারে, কিন্তু স্ত্রী স্বামীকে নবী হিসেবে মেনে নেওয়া সম্ভব না। এমন নবীকে যদি আদর্শ না মানেন, কোন নাতে সাতাকে আদর্শ মানেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি আদর্শ মানতে হয় আর মানাই লাগবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আর কয় মিনিট আছে? আর 8 মিনিট আছে। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আর কয়েক মিনিট চলবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। একটা হাদিস বলে শেষ করছি। রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। দেখছেন জজবার অবস্থা? জজবা তো ভালো, তবে হুঁশ থাকার তো লাগে। সবাই কি জান্নাতে যেতে চাই? কারা কারা চাই দু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করো, বলি আমিন। জান্নাতে আপনার কথা অনুযায়ী যাওয়া যাবে না, জান্নাত যার ওনার কথা অনুযায়ী জান্নাতে যাওয়া লাগবে। ঠিক আছে কথা? তো উনি ওনার নবীর মাধ্যমে কি বলছেন? নবী কি বলছেন? রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। হাদিস বুখারী শরীফে। রাসূল বলেছেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে নবীর উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আর জোরে বলেন, আবার বলেন। এখন আমি যদি জিজ্ঞেস করি আপনারা এখানে যারা আছেন সবাই কি নবীর উম্মত? জবাব কি পাওয়া যাবে? হ্যাঁ হুজুর, আমি নবীর উম্মত। কিন্তু আপনি নবীর সুন্নত মানেন না, উম্মত হলেন কিভাবে? আপনাকে আমি জিজ্ঞেস করলাম, সভাপতি সাহেব বলেছেন উনি একটা দল করেন, যদি আমি বলি যে আপনি কোন দল করেন, উনি বলে আমি এই দল করি। মুরব্বীর ব্যাপারে বললে উনি সভাপতি, কিন্তু উনি দলের কোনো কর্মসূচিতে নাই, মিটিংয়ে নাই, মিছিলে নাই, উনি কি দল করেন? বুঝলেন না মনের কথা? ওনা কি দলের সভাপতি পদে রাখবে? কেন রাখবে না? আপনার চেহারা নামার দরকার নাই। আপনি দলের কোনো কর্মসূচি নাই, দলের টাকা দেন না, পয়সা দেন না, আপনি ভোট দেন আরেকজনের, মিছিল করেন আরেকজনের জন্য, আপনি কিসের দলের করবেন? ঠিক নয় কি? আপনি নবীর উম্মত দাবি করেন, এটা তো দাবির বিষয় নয়। আপনি নবীর সুন্নত মানলেই উম্মত হওয়া যাবে। রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সব উম্মত জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে হলে কি হওয়া লাগবে? কথা বলে না কেন? কি হওয়া লাগবে? আর উম্মত হওয়ার জন্য নবীর সুন্নত মানা লাগবে, নবীর আদর্শ মানা লাগবে, নবীর তরিকা মানা লাগবে। ইল্লা মান আবা। রাসূল বলেছেন, তবে আবা যারা তারা জান্নাতে যাবে না। কারা যাবে না? বলেন আবা। তাও তো সবাই বলে না, বলেন আবা। তাহলে আবা যারা তারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে যারা উম্মত। কিলাম ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আবা কারা?
রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সুন্নত মানবে, আমার ইতাআত করবে, আমার তরিকা মানবে, আমার আদর্শ মানবে, সে যদি আফ্রিকার নেগ্রো কালো মানুষ হয়, সে আমার উম্মত হবে, সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমি নবীর সুন্নত মানবে না, তরিকা মানবে না, আদর্শ মানবে না, যত বড় নেতাই হোক, যত বড় দাপটওয়ালাই হোক, যত বড় টাকাওয়ালাই হোক, রাষ্ট্রপ্রধানও যদি হয়, আমেরিকার প্রেসিডেন্টও যদি হয়, আমেরিকার প্রেসিডেন্টের টাকা কম না বেশি? ক্ষমতা, দাপট, হ্যাঁ? নবীর আদর্শ মানছে না মানে নাই? হ্যাঁ, জান্নাত না জাহান্নাম? আপনি কোন আশা বের হয়েছেন? আমেরিকার প্রেসিডেন্টের তো আমরা ক্ষমতা বেশি না। চেয়ারম্যান সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট থেকে আমরা ক্ষমতা বেশি। তো আপনারা কোন আশায় ঘুম যাইতেছেন? আমার তো বুঝাই। স্বয়ং নবীর আপন চাচা আবু তালেব, আবু লাহাব আপন চাচা। আমরা তো এখানে কেউ আপন না। আবু তালেব এবং আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? নবীর আপন চাচা, নবীর বংশের লোক জান্নাতি হতে পারলো না নবীর আদর্শ না মেনে। আপনি নবীর আদর্শ না মেনে জান্নাতি হওয়ার আশা কেমন করে করেন? আবু তালেব নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে। আবু তালেব যতদিন জীবিত ছিলেন, আল্লাহ নবীর গায়ে কেউ আঘাত করার সাহস পায় নাই। দূরে দূরে গালিগালাজ করেছে, আঘাত কেউ করে নাই। আবু তালেব যেদিন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী জেল থেকে ছাড়া পাওয়ার পর 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করেছে। 7 মাস পর খাদিজা ইন্তেকাল করেছে। আবু তালেব ইন্তেকাল করার পরে আল্লাহ নবী একদিন বাজারে গেলেন। এখন আর আবু তালেব পৃথিবীতে নাই। যেই মক্কার কাফের এবং মুশরিকেরা আল্লাহ নবীকে এতদিন দূর থেকে গালি দিয়েছে, পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অসভ্য ভাষায় গালি দিয়েছে, ওরা কোনোদিন আল্লাহ নবীর গায়ে আঘাত করার সাহস পায় নাই। কিন্তু আজ আবু তালেব নাই। রাসূল বাজারে যাওয়ার পরে কাফের এবং মুশরিকরা বাজার থেকে কাদামাটি উঠাইয়া আল্লাহ নবীর গায়ে আঘাত করেছে। যে দেহ মোবারকে বসে এবং মাছি বসে হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারকের রক্ত ঝরিয়েছে। আবু তালেব দুনিয়াতে আজ না থাকার কারণে এই আবু তালেবও রাসূলের আদর্শ মানে নাই, জান্নাতি না জাহান্নামী? রাসূল যখন দুনিয়াতে আসলেন, আবু লাহাব এত খুশি হয়েছে। রাসূলের আপন চাচা আবু তালেব, আবু লাহাবের একজন কাজের বাদী ছিল, নাম হলো সুয়াইবা। রাসূল যখন দুনিয়াতে আসলেন, ভূমিষ্ঠ হলেন, এই সময় আবু লাহাবের কাজের দাসী, কাজের লোক সুয়াইবা সে জায়গায় উপস্থিত ছিল। আবু লাহাবের কাছে সর্বপ্রথম ভাতিজা মুহাম্মদের দুনিয়া আগমনের শুভ সংবাদ দিয়েছে সুয়াইবা। বুঝতে পারছি? মানুষ বেশি খুশি হলে অনেক সময় কথা আসে না, বেশি দুঃখ পেলেও অনেক সময় কথা আসে। আবু লাহাব আল্লাহ নবীর আগমনে, আল্লাহ নবীর জন্মে, ভাতিজার জন্মে আজ আমার ভাই জীবিত নাই। রাসূলের আব্বাস দুনিয়াতে জীবিত নাই। আজ রাসূল এতিম হয়ে দুনিয়াতে আসলেন। আবু লাহাব রাসূলের জন্মে এত বেশি খুশি হয়েছে, সর্বপ্রথম আবু লাহাবের কানে নবী মুহাম্মদের জন্মের সংবাদটা যে মেয়ে দিয়েছে সুয়াইবা, আবু লাহাব এত বেশি খুশি হয়েছে। বেশি খুশি হওয়ার কারণে জবান দিয়ে কথা আসছিল না, শুধু 2 আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করে তাকে আযাদ করে দিছে। বুঝেন নাই? কি পরিমাণ খুশি হলে পরে একটা কাজের দাসীকে আযাদ করে দিতে পারে? খুশি কম হয়েছে না বেশি হয়েছে? অনেক বেশি খুশি হয়েছে রাসূলের জন্য। কিন্তু রাসূল যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আদর্শ প্রচার শুরু করলেন, রাসূল যখন আদর্শ প্রচার শুরু করলেন, পাহাড়ের উপরে উঠলেন, ইয়া সবাহা বলে ডাক দিলেন। আরবের নিয়ম অনুযায়ী ইয়া সবাহা বলে ডাক দিলে আশেপাশে যারা শুনে সব পাহাড়ের পাদদেশে জমা হয়, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হবে। সবাই জড়ো হলেন, আপনজন, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী সবাই আসলেন। আবু লাহাবও এই মজলিসে আসলেন। আল্লাহ নবী এবার তাদেরকে বললেন, শুনুন, আমি যদি বলি, আল্লাহ নবী এবার ভাষণ দেওয়া শুরু করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, তারা যে জায়গায়, এখান থেকে পাহাড়ের পিছন দেখা যায় না, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? জি, এ পর্যন্তই আমার আলোচনা আমি এখানে শেষ করছি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।